গুড মর্নিং স্যার। এটা কি নস্কর বাবু? মানে আমাদের তো কিছু ফ্রি বেড রাখতেই হয়, তাই তাই বলে একজন পেট বেডের পেশেন্টের চার্জ ফ্রি বেডের সাথে অ্যাডজাস্ট করবে? আসলে ওনারা না খুব বিপদে পড়ে গেছেন। এটা 5 স্টার হোটেল নয়, হসপিটাল। আর এই হসপিটাল শুধু বানাতে আমাকে 50 কোটি টাকা খরচ করতে হয়েছে। আর তারপর অপারেটিং খরচ, মানে আপনাদের স্যালারি, পেশেন্টদের মেডিসিন, পথ্য ইত্যাদি তো সব আলাদা। আর এর কোনোটাই চ্যারিটিতে চলে না, আশা করি বুঝতে পারছেন। ইয়েস স্যার। নস্কর বাবু, এইটা আমাদের জীবিকা। No one can have a car at the price of a bicycle. আপনি বললে আমি না ইনভেস্টটা চেঞ্জ করে দিচ্ছি। দেখি দিন। আজকে বেড অকুপেন্সি রেট কত? ওই সার্জারিতে 5টা আর ওই মেডিসিনে 3টে বেড খালি আছে। আইসিইউ? 5 নম্বর পেশেন্টটাকে বেডে দেওয়ার কথা আজকে, আর তাহলে আপনার ওই আইসিইউতে 2টো খালি হয়ে যাবে। হবে না। মানে 5 নম্বর পেশেন্ট মানে তো ওই এনআরআই ভদ্রলোক না? উনি না, ওই ওনার ছেলে এনআরআই। তো ওই ছেলেকে বলে দিন পেশেন্টকে আরো কয়েকদিন অবজারভেশনে রাখতে হবে। কিন্তু আবার এতে কিন্তু কিসের? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি আমার মা খুব অসুস্থ ডাক্তারবাবু। কি হয়েছে? প্রচন্ড জ্বর আর শ্বাসকষ্ট। আপনি দেখেছেন? হ্যাঁ স্যার, দূর থেকে দেখেছি, অ্যাম্বুলেন্সে আছে, নিশ্চয়ই অ্যাডমিশন কেস। আমার মাকে বাঁচান ডাক্তারবাবু। ঠিক আছে ঠিক আছে, আগে 1 লাখ টাকা অ্যাডভান্স করে দিন, তারপর আমি দেখছি কি কি করা যায়। লাখ? হ্যাঁ, 1 লাখ। আপাতত বেশ কয়েকটা টেস্ট করাতে হবে, তারপর টেস্টের রিপোর্ট দেখে ঠিক করতে হবে অ্যাডমিট করতে হবে কিনা। কি টেস্ট ডাক্তারবাবু? দেখুন, উপসর্গ যা বললেন মনে তো হচ্ছে ARDS। ইট মে বি আ কেস অফ SARS COVID-19। করোনা? মার কি তাহলে করোনা হচ্ছে? রিপোর্ট না দেখে আমি কি করে বলবো? নস্কর বাবু, ওনাকে প্লিজ একটু ক্যাশ সেকশনে নিয়ে যান। আচ্ছা, আপনি আসুন আমার সঙ্গে। আগে ফর্মালিটিটা আগে আমরা কমপ্লিট করে নিই, তারপর পেশেন্টকে অ্যাম্বুলেন্স থেকে নামানো যাবে। চলুন 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 চলুন। আচ্ছা, চলুন, চলুন। আরে ডক্টর সেনগুপ্ত, খুব ভালো লাগলো আপনাকে এখানেই পেয়ে গেল। আরে আমাদের কি সৌভাগ্য, স্বয়ং বিধায়ক মশাই পায়ে তুলে দিয়েছেন। আসুন আসুন, বসুন। কি খাবেন বলুন, চা না কোল্ড ড্রিঙ্কস? কিছু না কিছু না, একটু বিপদে পড়ে আপনার কাছে এলাম, এমার্জেন্সি। আপনি কি রাজনীতি ছেড়ে আজকাল ডাক্তারিতেও হাত পাকাচ্ছেন নাকি? দূর মশাই, রসিকতা রাখুন তো, বললাম না এমার্জেন্সি। তে এমার্জেন্সিটা কি শুনি? ইডি। ইডি মানে ইরেকটাইল ডিসফাংশন? আর কি দাতা বলছেন মশাই? ইডি মানে হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমাকে কালকে ডেকে পাঠিয়েছে। হাসবেন না, সব বিরোধীদের চক্রান্ত। সত্যি এমার্জেন্সি কেস। সামনে ইলেকশন, এখন যদি কিছুটা হয়ে যায় তাহলে কেস জন্ডিস হয়ে যাবে। এমন একটা রোগ খুঁজে বের করুন যাতে হাতে মাস 2 সময় পাওয়া যায়। ডেঙ্গি বা চিকেনগুনিয়া চলবে? আরে কি যাতা বলছেন হোসে? আপনি কি আমার ফাঁসিতে চান নাকি? আরে ফাঁসবেন কেন? বরঞ্চ মশা মারার ওষুধ কেনার সময় কিছু আমদানি হয়ে যাবে। না 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 না, আমার এরিয়ায় ডেঙ্গি হয়েছে শুনলে আমি আর ইলেকশনের টিকিট পাবো না। একটা কথা বলুন তো, আপনি কি আমার বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন? পাগল, আমার ঘাড়ে একটাই মাথা। তাহলে সেই ইউনিক মাথা খাটিয়ে একটা জব্বর থেকে রোগ বের করুন। নাহলে ফ্রি বেড খালি দেখে পেট বেডে যে রুগী ঢোকাচ্ছে আর আইসিইউতে যে বিল বাড়াচ্ছে সেগুলো সব বন্ধ করে দেবো আমি। মনে রাখবেন, আমি কিন্তু
সরকারি পক্ষের বিধায়ক। সরকার আর কাগজের কারখানার মধ্যে মিল কোথায় জানেন? কি? কাগজের কারখানায় বাঁশ দিয়ে কাগজ তৈরি হয়, আর সরকার সেই কাগজ নিয়ে আঁচলা বাঁশ দেয়। বাজে কথা না বলে একটা মারাত্মক দেখে রোগ খুঁজে বের করুন। ডাক্তারবাবু, ও আপনি? সব হয়ে গেছে? দেখি রিসিপ্টটা দেখি। রিসিপ্ট তো নেই ডাক্তারবাবু। মানে? মানে আমার কাছে 10,000 টাকা ছিল, কিন্তু ক্যাশিয়ার বাবু বললেন পুরো টাকাটা না হলে তো জমা দেবে। কি মুশকিল! আমি তো আপনাকে বললাম 1 লাখ জমা করতে। আর টাকা আমি যেখান থেকে হোক জোগাড় করে আনছি, কিন্তু মাকে একটু দেখুন, মা বড় কষ্ট পাচ্ছে, একবারটি আসুন। এটা একটা হসপিটাল, এখানে কিছু নিয়ম কানুন আছে। মা যে বড্ড কষ্ট পাচ্ছেন, এখন অ্যাম্বুলেন্সে একবারটি যদি দেখেন। স্যার আপনি বলুন না। কি মুশকিল, আমি আবার কি করব? দেখুন, এটা হচ্ছে প্রাইভেট হসপিটাল। যদি আপনার টাকা না থাকে সরকারি হাসপাতালে যান, ওখানে তো আপনার একটা পয়সা খরচা হবে না। সকাল থেকে ঘুরছি মাকে নিয়ে, কোথাও বেড নেই। কেন, কেউ নেই আপনার সঙ্গে? মা ছাড়া পৃথিবীতে আর আমার কেউ নেই। নমস্কার বাবু। মাকে বাঁচান, মা যে মরে যাবে ডাক্তারবাবু। নমস্কার Please, বাবু। ইয়েস স্যার। ডাক্তারবাবু, আরে আপনি আসুন। একটু অক্সিজেন দিলেই মা বেঁচে যাবেন। আপনি আপনি একবারটি নেই যদি দেন। বললাম তো, আসুন আপনি আমার সঙ্গে। আসুন 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 আসুন, চলুন। এমার্জেন্সি কেসে রুগী দেখাটা কিন্তু ডাক্তারের কর্তব্যের মধ্যে পড়ে। সে তো আপনারও কর্তব্য তদন্তকারী সংস্থাদের সাথে সহযোগিতা করা। সহযোগিতা তো করছি, কিন্তু বিরোধীদের চক্রান্ত আমি সামলাবো কি করে? আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসছে, বলবো? বলবেন না তো কি, পোস্ট অফিসে জমা করবেন? বলে ফেলুন। আজকাল এই করোনা তো বেশ চলছে, 1 মাসের আইসোলেশন, আর তারপর টেস্ট রেজাল্ট নেগেটিভ এলেও 1 বছর ধারে কাছে কেউ ঘেসে না 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 না, করোনা হলে আবার কন্ট্যাক্ট ট্রেসিং এর ব্যাপার আছে। আমি কোথায় গেছি, কার সঙ্গে দেখা করেছি, সব খবর বেরিয়ে যাবে। আরে মশাই, এইটি তো সেই জন্যই বসে আছে, তাদের কাছে এই খবরগুলোই চাই। তাহলে আর কি, সেই বুক ধরফর, মাথা টনটন, কান ভন ভন, পা ঠক ঠক, এসবই লিখে দিই। না না, করবেন না করবেন না। গতবার এই জালি রিপোর্ট দিয়ে মারাত্মক ঝামেলা ফেসে গেছিলাম। আর তাছাড়া আপনি তো জানেন, দেশে কাঠি করা লোকের তো অভাব নেই। তা যা বলেছে, কাঠি তো বাঙালির জাতীয় অস্ত্র। চুষি কাঠি মুখে জন্ম থেকে মরার সময় মুখাগ্নিতে পাট কাঠি পর্যন্ত বাঙালির জীবন শুধুই কাঠিময়। কোথায় যাচ্ছেন আপনি? আরে শুনুন শুনুন। ডাক্তারবাবু, আরে আপনাকে কতবার বললাম, ডাক্তারবাবু ব্যস্ত। আরে তাও আপনি। বেশি সময় নেব না আমি। আচ্ছা দেখুন, আপনাকে আমি এক কথা কতবার বোঝাবো, আগে টাকাটা জমা করুন, তারপরে আমি রুগী দেখবো। তার আর দরকার হবে না। মানে? মানে উনি আর আমাদের মধ্যে নেই। কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্সেই আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে। আমি দুঃখিত। আসলে রুগীকে যদি সময় না নিয়ে আসা হয় আমাদের কাছে, আমাদের তো আর কিছু করার থাকে না। আসলে অসুখটা গেড়ে বসার আগে যদি চিকিৎসা শুরু না করা যায়। আর সমাজের গভীরে যে অসুখটা গেড়ে বসেছে, তার চিকিৎসা ঠিক কত আগে শুরু করতে হতো সেটা বলতে পারেন? মানে কি বলতে চাইছেন আপনি? অ্যাটাচমেন্ট, কমিটমেন্ট, ইনভলভমেন্ট, বিলিফ, এইসব শব্দগুলোর বাংলা মানে তো কোথাও চারপাশে খুঁজেই পাই না। কি রকম অসুখ বলতে পারেন, যে অসুখ থেকে বাঁচতে সবাই একটা মুখোশকে নিজের শরীরের অংশ বানিয়ে নিয়েছে। একটু ভালো থাকার লোভে সবার থেকে দূরে সরে গিয়ে একা একা কি ভালো থাকা সম্ভব?